আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের বিরুদ্ধে আবারও ইয়েমেনিদের হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দেব রাফায় ইসরায়েলি অভিযান নিয়ে বিশ্বকে সতর্ক করল রাশিয়া। আরও থাকছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ইউনিটের শীর্ষ সদস্যের পদত্যাগ। অন্যদিকে বুর্কিনা ফাসোতে হামলা চালিয়ে 170 জনকে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা, ব্রিটেন সহ 12 দেশের 200 এমপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুক্তরাজ্যের বিরুদ্ধে আবারও ইয়েমেনিদের হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি ব্রিটিশ জাহাজ ডুবে গেছে। এরপর গোষ্ঠীটি নতুন করে যুক্তরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হুতিরা জানিয়েছে তারা এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজে হামলা অব্যাহত রাখবে। যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার সাগরে ডুবে যাওয়ার পর গোষ্ঠীটি এই হুমকি দিয়েছে। মার্কিন সেনাবাহিনী ব্রিটিশ জাহাজ রুবিমার ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত 18 ফেব্রুয়ারি হুতিরা জাহাজটিকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল এজাজি বলেন, ইয়েমেন আরও ব্রিটিশ জাহাজ ডুবাতে পদক্ষেপ অব্যাহত রাখবে। যুক্তরাজ্যের বিলে নতুন করে আরও প্রতিক্রিয়া ও ক্ষয়ক্ষতি যোগ করা হবে। তিনি বলেন, এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র যেটি ইয়েমেন ও তার অংশীদারদের উপর হামলা চালিয়ে আসছে। এছাড়া তারা গাজায় বেসামরিক লোকদের উপর চলমান অপরাধমূলক কাজে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে। মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনে অংশ হিসাবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এরপর এই তালিকায় যুক্তরাজ্যের জাহাজের নাম যুক্ত করে ইরানপন্থী গোষ্ঠীটি। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। লোহিত সাগরে হামলা ঠেকাতে হুতিদের নিশানা করে যৌথ অভিযান পরিচালনা করছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিন হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এত হামলা করেও এখনো হুতিদের থামাতে পারছে না পশ্চিমারা। জাহাজ ডুবে যাওয়ার পর হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, গাজায় গণহত্যা ও অবরোধ সমর্থন করার কারণে এই জাহাজ ডুবির জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার সরকার দায়ী বলে মনে করেন তারা। রাফায় ইসরায়েলি অভিযান নিয়ে বিশ্বকে সতর্ক করল রাশিয়া। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল আক্রমণের পরিকল্পনা ফিলিস্তিনিদের উপর জাতিগত নির্মূল অভিযান হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন। খবর আনাদোলু এজেন্সির। ল্যাভরভ তুরস্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিয়েছিলেন। সেখানে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি আরো জানান, রাফাতে একটি সামরিক আক্রমণ চালানোর জন্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন মস্কো। এই অঞ্চলে ইসরায়েলের অপারেশন শুরু হলে বিপুল সংখ্যক শরণার্থী মিশরে চলে যাবে, কিন্তু মিশর বারবার বলছে তা অগ্রহণযোগ্য। আর তাই রাফাতে ইসরায়েলের অভিযান হবে মূলত জাতিগত নির্মূল অভিযান। এ সময় তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির দিকে আরো মনোযোগ দেওয়ার আহ্বান জানান। গাজায় যুদ্ধ শুরুর পর এই অঞ্চলটিতেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান আরো বেড়েছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, গাজায় একটি সত্যিকারের ট্র্যাজেডি ঘটছে যার কোনো শেষ নেই। অঞ্চলটিতে মানবিক বিরতির বিষয়ে অনেক উদ্যোগ নেওয়া হলেও গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য ইসরায়েল পরিবর্তন করেনি বলে উল্লেখ করেন তিনি। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পর থেকে পর্যন্ত অঞ্চলটিতে অন্তত 30,320 ফিলিস্তিনি নিহত এবং 71,553 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ইউনিটের শীর্ষ সদস্যের পদত্যাগ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ইউনিটের জ্যেষ্ঠ সদস্যরা পদত্যাগ করেছেন। এর মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারিও রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল। পদত্যাগকারীদের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর আন্তর্জাতিক মুখপাত্র রিচার্ড হেডসটও রয়েছেন। হ্যাগারির নেতৃত্বে কতজন কর্মকর্তা ইউনিট ছেড়ে চলে গেছেন তা ঘোষণা করা হয়নি। তবে চ্যানেল 14 যুদ্ধকালীন সময়ে একসাথে বিপুল সংখ্যক পদত্যাগকে অস্বাভাবিক হিসাবে বর্ণনা করেছে। বুর্কিনা ফাসোতে হামলা চালিয়ে 170 জনকে হত্যা। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে হামলা চালিয়ে 170 জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ হামলার ঘটনায় কোন গোষ্ঠী জড়িত
তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বুর্কিনা ফাসোর 3টি গ্রামে হামলা চালিয়ে নারী ও শিশুসহ প্রায় 170 জনকে হত্যা করা হয়েছে বলে দেশটির একজন পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন। এই ঘটনায় আক্রমণকারীদের খুঁজে বের করতে সাহায্য করার জন্য সাক্ষীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন প্রসিকিউটর অ্যালি বেঞ্জামিন কুলিবানি। আলাদাভাবে বুর্কিনা ফাসোর সেনাবাহিনী শহরে কেন্দ্রগুলোতে আক্রমণ সহ ইসলামপন্থীদের আক্রমণের বর্ধিত ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী 2022 সালের ক্ষমতা দখল করে, তবে বুর্কিনা ফাসোর 1/3 বেশি এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে থাকে। কুলিবানি বলেছেন, তিনি গত 25শে ফেব্রুয়ারি ইয়াত্তেঙ্গা প্রদেশের গ্রামে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েক ডজন নারী ও শিশু রয়েছে, তবে হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত তা জানা যায়নি। অবশ্যই হামলা দেশটিতে সাম্প্রতিক সহিংসতার সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে না। সম্প্রতি দেশটির একটি গির্জার পাশাপাশি একটি মসজিদ এবং সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দেশটির সেনাপ্রধান জঙ্গিদের আত্মঘাতী হামলার ঝুঁকি বাড়ার কারণে সৈন্যদের সতর্ক থাকার জন্য বলেছিলেন। উল্লেখ্য, বুর্কিনা ফাসোর 1/3 বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল কায়দা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা, ব্রিটেন সহ 12 দেশের 200 এমপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এসব এমপি। তারা বলছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইন প্রণেতা এক চিঠিতে বলেছেন, আমরা জানি যে আমাদের দেশগুলোর মধ্য দিয়ে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা গাজায় 30,000 জীবন কেড়ে নিয়েছে। এসব এমপি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে। আইন প্রণেতারা বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের রাশ টেনে ধরার জন্য আদেশ দেওয়ার পর আমরা অপেক্ষা করতে পারি না। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলার শুনানিতে ইহুদিবাদী ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি এবং গণহত্যামূলক যুদ্ধ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ইসরায়েল আজ পর্যন্ত সেই নির্দেশ অনুসারে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের বিরুদ্ধে চিঠিতে যেসব এমপি সই করেছেন তার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের 39 জন সদস্য রয়েছেন। এছাড়া আছেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ড এবং তুরস্কের আইন প্রণেতারা।